1971 সালে কি হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। দেখুন, ভারতীয়রা তো 71 সাল কখনো ভুলতে পারবে না। একটা ভাষার জন্য, ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, জাতিসত্তার উপর ভিত্তি করে কিভাবে একটা দেশ তৈরি হয়েছিল, বাংলাদেশ। পাকিস্তান থেকে বেরিয়ে এসে একটা দেশ তৈরি হয়েছিল। তাতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতীয় সেনা নানা রকম সাহায্য দিয়ে সেই দেশ তৈরিতে সাহায্য করেছিলেন। কিন্তু প্রসঙ্গ হচ্ছে, আজ সেই বাংলাদেশ, যে বাংলাদেশ রক্তে লাল হয়েছিল পাকিস্তানি খান সেনাদের দ্বারা, সেই পাকিস্তানের প্রেমে এখন হাবুডুবু বাংলাদেশ। কি মধুচন্দ্রিমা! কিন্তু 71-এর স্মৃতি নিয়ে পাকিস্তানের মিথ্যাচারে ফোঁস করে উঠল ইউনূসের প্রশাসন। শুধু তাই নয়, পাকিস্তানের বিদেশমন্ত্রীর আর এক সত্য কথায় ট্রাম্পের মুখে গিয়ে কালি লাগলো। কি ঘটলো গত 24 ঘন্টায় দেখুন। দুদিনের সফরে ঢাকা গিয়েছিলেন পাক বিদেশমন্ত্রী ইশাক দার। এই সফরে দুদেশের মধ্যে 6টি চুক্তি স্বাক্ষর হয়েছে। ঢাকার এক হোটেলে দুই বিদেশমন্ত্রীর বৈঠকও হয়েছে। বৈঠক শেষে পাক বিদেশমন্ত্রীর সাংবাদিক সম্মেলনেই কাটল তাল। তাতে 71-এর মুক্তিযুদ্ধে গণহত্যা সহ একাধিক অমীমাংসিত ইস্যু নিয়ে প্রশ্ন করা হয় পাক বিদেশমন্ত্রীকে। তাতেই ইশাক দার বলেন, 1971 সালের অমীমাংসিত ইস্যু দুবার সমাধান হয়েছে। 1974-এ ত্রিপাক্ষিক চুক্তি ও পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মধ্য দিয়ে। In 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available in both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue, and I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. So I think let's move forward. We have to work together. We have a bright future in this. So you see, this has been done actually, and the issue was resolved twice. ঢাকায় সাংবাদিক সম্মেলনে 71-এর মুক্তিযুদ্ধের সময় গণহত্যা নিয়ে ইশাক দারের দেওয়া বিবৃতি সরাসরি উড়িয়ে দিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। 54 বছরের সমস্যা নিশ্চয়ই একদিনের বৈঠকে সমাধান হবে না। গণহত্যা নিয়ে দুঃখ প্রকাশ করেনি পাকিস্তান। আনরিজলভ ইস্যুতে দুই দেশে তাদের নিজেদের অবস্থানটাই পুনর্ব্যক্ত করেছে। তাহলে কি স্যার তারা আমরা বলতে পারি যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিষয়ে তারা একমত? না, আপনি এটা বলতে পারেন না। কারণ আমরা বলেছি, আমি কি বলেছি, ডোন্ট পুট ইউর ওয়ার্ডস ইন মাই মাউথ। সেটা হলো যে আমি বলেছি যে আমরা নিজ নিজ অবস্থান ব্যক্ত করেছি। একটি শুধু অগ্রগতি মনে করি আমি, ছোট্ট একটু, সেটা হলো যে আমরা দুই পক্ষই একমত হয়েছি যে এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন, যাতে করে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এগুলো বাধা হয়ে না। আমরা দুই পক্ষ এ ব্যাপারেও একমত হয়েছি যে আমরা একদিনে বসে এটা সমাধান করে ফেলতে পারি। রাজনৈতিক মহলের প্রশ্ন, যে দেশ তার দেশের গণহত্যার ইতিহাস ভুলে সেই রক্তাক্ত হাতেই হাত মেলায়, সেই দেশ কিভাবে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে? এদিকে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারের মন্তব্যে প্রতিবাদে বাংলাদেশে প্রতিবাদ মিছিল করল আওয়ামী লীগ। ইশাক দারের আরও একটি মন্তব্যে চাপে আমেরিকা। ভারত পাক যুদ্ধে মধ্যস্থতা নিয়ে ইউটার্ন পাকিস্তানের। কি এমন দাবি যা ভারতের হাতি শক্ত করে ট্রাম্পের মুখে কালি দিল পাকিস্তানি? পাক বিদেশমন্ত্রীর দাবি, ভারত পাক যুদ্ধে আমেরিকাকে মধ্যস্থতা করতে বলা হয়নি পাকিস্তানের তরফে। কাশ্মীর সহ অমীমাংসিত বিষয়ে ভারতের সঙ্গে আলোচনায় রাজি পাকিস্তান। পাকিস্তানের এই অবস্থান বদল আন্তর্জাতিক স্তরে শুধু তাদের নামই নয়, নাম ডুবালো মার্কিন প্রেসিডেন্টেরও। কারণ ট্রাম্পই বারবার দাবি করেছেন তিনি নাকি বাণিজ্য হুমকি দিয়ে দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধ থামিয়েছেন। কিন্তু পাকিস্তান বলছে না, মুখে কালি ট্রাম্পের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।